তাহলে কি করতে চাইলাম, আমরা হচ্ছে একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করব যে ক্লিক করলে আপনার ইয়েস, নো অথবা ক্যান্সেল, ডিলেট এই টাইপের যে জিনিসগুলো থাকে এটাকে অ্যালার্ট ডায়লগ বলে। তো আমরা একটা স্টেটফুল উইজার্ড নেই, অ্যালার্ট ডায়ালগ ডেমো। তো স্ক্যাফোল্ডের মধ্যে গিয়ে যাই, এরপরে আমরা এখানে এবার একটা মেথড তৈরি করে তারপরে এই কাজটা করব। তাহলে আমরা আসলে এখানে চাচ্ছি যে একটা বাটন থাকবে বডিতে, সেন্টারে একটা বাটন থাকবে, এই বাটনের মধ্যে ক্লিক করলে তারপর হচ্ছে আমাদের একটা অ্যালার্ট ডায়লগ তৈরি হবে। তো আমি একটা বাটন তৈরি করি, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এখানে দেই হচ্ছে, ধরেন আমি বলি যে কনফার্ম, এবং এখন এখানে গিয়ে আমি হচ্ছে যে এটাকে অ্যালার্ট ডায়লগটাকে কল করি, অ্যালার্ট ডায়লগ ডেমো। এখন আমি এটাকে রান করি। আচ্ছা, তো কি বলতেছিলাম, অ্যালার্ট ডায়লগ, তাই না? এখন এখানে একটা বাটন পাবো, আমি বাটনে ক্লিক করলে, আমি চাচ্ছি যে বাটনে যখন ক্লিক করব তখন হইলো আমার এখানে একটা অ্যালার্ট ডায়লগ তৈরি হবে। এই কাজটা আমি আসলে সরাসরি এখানে ইয়া না করে আমরা চাইলে কোন একটা, আচ্ছা এখানে ফাংশন ইউজ করব না, আমি পরের একটা কাজ আছে সেটার মধ্যে গিয়ে ফাংশন ইউজ করি, হ্যাঁ। আচ্ছা, তো এটাতে সরাসরি করি। এখন এই অন প্রেসডের মধ্যে আমি যাই, অন প্রেসডের মধ্যে যাওয়ার পরে এখানে অ্যালার্ট ডায়লগ নামে যে উইজার্ডটা আছে সেটা ব্যবহার করতে হবে হচ্ছে শো ডায়লগের মধ্যে, শো ডায়লগ একটা কনটেক্সট নেয়, আর একটা হইছে বিল্ডার নেয়। এই বিল্ডারের মধ্যে একটা কনটেক্সট পাস করে দিতে হয়, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে এবার এখানে গিয়ে আমি একটা কিছু রিটার্ন করব, যে কোনো কিছু রিটার্ন করতে পারে। এইখানে আমি বেসিক্যালি অ্যালার্ট ডায়লগটা রিটার্ন করব। অ্যালার্ট ডায়লগের অনেকগুলো আর্গুমেন্ট আছে, যেহেতু রিটার্ন করছি তার মানে আমাকে এখানে সেমিকোলন দিতে হবে, এখানে একটা সেমিকোলন দিতে হবে। এখন এই অ্যালার্ট ডায়লগের কন্ট্রোল স্পেস দেন, দেখেন অনেকগুলো আর্গুমেন্ট আছে, টাইটেল আছে, অ্যাকশন আছে, অ্যালাইনমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আইকন আছে, কন্টেন্ট আছে, হ্যাঁ। এগুলো এক একটা এক ধরনের রিসিভ করে। তো আমরা প্রথমত টাইটেল নামে একটা এই আর্গুমেন্ট নেই। এই টাইটেল কি করে, কার্সার নিয়ে গেলে বলতেছে সে একটা উইজার্ড নেয়। তাহলে আমি এখানে একটা উইজার্ড দেই, টেক্সট উইজার্ড দিলাম, আমি বললাম যে কনফার্ম বা অ্যালার্ট, এটাই বললাম, এটা বললাম অ্যালার্ট, হ্যাঁ। তাহলে দেখেন এতটুকুনে আমার আসলে কি হয়, এতটুকুন করলে কি হয় আমার আসলে কিছু হয় কিনা দেখেন। এই যে একটা টাইটেল আসছে, তো এরপরে এখানে আরো অনেক কিছুই আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে কন্টেন্টও সে কি করে একটা উইজার্ড নেয়। এই কন্টেন্ট উইজার্ডের মধ্যে আমরা একটা টেক্সট ফিল্ড দিব, তাকে বলবো যে ডো ইউ ওয়ান্ট টু, আমি এটা একটু ইয়ে করে তারপরে ওকে করা দিচ্ছি, এটা একটু হালকা ডো ইউ ওয়ান্ট টু, এখানে বলতো ডো ইউ ওয়ান্ট টু ডিলিট, আমরা এটা বললাম, এই কন্টেন্টের মধ্যে বললাম। দেখেন এখন কি হয়, এখানে ক্লিক করলাম, এই দেখেন এই যে ডো ইউ ওয়ান্ট টু ডিলিট, আচ্ছা এখানে একটা কোশ্চেন মার্ক দেন, গেল। এরপরে আমরা অ্যাকশন দিব এবার। এই যে এটা দিলেন, এটা দেওয়ার পরে আসলে কি করেন, আপনি কি করবেন, ইয়েস নো কিছু একটা বলতে হবে, তো তার মানে আপনার এখানে ইয়েস এর একটা বাটন, নো এর একটা বাটন, এই জিনিসগুলো থাকতে হবে, তাই না? তো সেটাই দেওয়ার জন্য আমার এখানে অ্যাকশন নামে একটা ইয়ে আছে, লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আপনি বলবেন যে আমি কি ইয়েস করব না নো করব। তা আমরা এখানে একটা ইয়েস নো, ধরেন যদি ইয়েস এ ক্লিক করেন তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি নো তে ক্লিক করেন একটা ঘটনা ঘটবে,
যেহেতু ঘটনা ঘটবে তাহলে আমরা একটা বাটন দেই, এবং এখানে বাটনটা আসলে আমরা ছোট বাটন দিব, সেই ছোট জায়গার মধ্যে ছোট বাটন দিব বা অনেক কিছু দেখা যাবে না, এটা আমরা টেক্সট বাটন দিতে পারি। টেক্সট বাটন, অন্য বাটনে দিতে পারেন, সমস্যা নাই। এই টেক্সট বাটনেরও আমাদের হচ্ছে যে অন পেজড আছে। এখানে আমরা গিয়ে বলি যে ইয়েস অর নট, আমরা একটাতে গিয়ে বলি ইয়েস বা ক্যান্সেল। আমরা এখানে একটা টেক্সট উইজার্ড দেই, এখানে গিয়ে বলি যে ইয়েস, আমরা বললাম ইয়েস, ইয়েস। আর একটা দিব হচ্ছে নো, আমরা এখানে বললাম নো। তাহলে দেখেন আমরা একটু এটাকে ক্লিক করি, এই যে আপনি ইয়েসে ক্লিক করবেন আর নোতে ক্লিক করবেন, এখন আপনি করেন, দেখছেন জিনিসটা সুন্দর না? এটা কিন্তু আপনার অ্যালার্টটা চলে আসে। এখন ইয়েসে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, নোতে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা এখন আপনি কোথায় করবেন? যেহেতু আমার বাটন, তাহলে বাটনের অন পেজটার মধ্যে করবেন। আপনি কি চাচ্ছেন? ইয়েসে ক্লিক করলে আপনাকে একটা মেসেজ দিবে, সেটাও করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে ইয়েসে ক্লিক করলে ধরুন আপনি এখানে একটা অন্য পেজে চলে যাবেন, ফর এক্সাম্পল, আমি ফর এক্সাম্পল বলছি, তাহলে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট, ম্যাটেরিয়াল পেজ রাউট, এইটার কনটেক্সট, এইটার মধ্যে আপনি অন্য পেজে যাবেন। এমনি আমরা মজা করে বলতেছি অন্য পেজে যাবো, সাপোজ আমরা ড্যাশবোর্ড পেজে যাবো, ড্যাশবোর্ড স্ক্রিনে যাবো, এটাই বললাম। ইয়েসে ক্লিক করলে ড্যাশবোর্ডে যাব, আর নোতে ক্লিক করলে আমি এই স্ক্রিন থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাবে, এটা চলে যাবে। চলে যাওয়ার জন্য বলতে হয় নেভিগেটর ডট পপ, নেভিগেটর ডট পপ, আর কিছু না। এই পুশ কেন, পপ, নেভিগেটর ডট পপ, 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 আর কিছুই বলবো না, সেমিকোলন দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে ওখানে ক্লিক করলে আপনার ওই এটা চলে যাবে। চলেন দেখি আমরা রান করি। ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করেন, আপনার ড্যাশবোর্ডে চলে গেছে। ড্যাশবোর্ডে এখন নাল দিবে, কারণ আমরা তো ড্যাশবোর্ডে ভ্যালু পাস করি না, এই জন্য নাল দিবে। তারপর আমরা নোতে ক্লিক করলাম, দেখুন আমি এই পেজ থেকে বের হয়ে যাচ্ছি, মানে এই ডায়লগ বক্স থেকে বের হয়ে যাচ্ছি। এখন এইটাকে আরো রং সং করা যায়। আপনি যদি এই অ্যালার্ট ডায়লগ এখানে রিটার্ন করেন, হচ্ছে ধরেন একটা কন্টেনার রিটার্ন করলেন, আরো অনেক রং সং করা যায়, এটা তো নিজের ইচ্ছা মতো। একটা কন্টেনার দিলেন, সেই কন্টেনার একটা হাইট দিলেন, হ্যাঁ, কন্টেনারে সাপোজ আপনি হাইট দিলেন ধরেন 300, কন্টেনার একটা ডেকোরেশন দিলেন, কন্টেনারকে বক্স ডেকোরেশন দিলেন, এগুলো বিভিন্ন ভাবে জিনিস করা যায় আর কি, হ্যাঁ। তারপরে হলো যে আপনি এখান থেকে কি বলে, এখান থেকে আরো বর্ডার রেডিয়াস দিলেন, বর্ডার রেডিয়াস এটা দিলেন, মানে এটা নিজের মতো করে করা যায় আর কি। এটা আপনার ইচ্ছা। এই দেখেন, ও সরি, আমার এখানে এটা হবে না, এটা তো পুরোটা হয়ে গেছে, হাইট উঠতেছি তো। এইটাকে আমরা একটা শো ডায়লগ, শো ডায়লগের মধ্যে সম্ভবত নিতে হবে, শো ডায়লগের মধ্যে নিতে হবে, কারণ আমি একটু এখান থেকে বক্স ডেকোরেশনটা কাট করে এটাকে রিমুভ করতেছি। করলাম, এইটাকে দেখি করা যায় শো ডায়লগটাকে। আচ্ছা, প্রথমে কি এলিভেটেড বাটন দিছি না, এটা কেমন জানি করা যায়, আমি ভুলে গেছি। এটা না, একটা কন্টেনারের মধ্যে নিলে এটা এর চাইল্ড আছে না, চাইল্ড আছে তো না, চাইল্ড নাই, মনে নাই আমার কেমন জানি করতে হয়, বুঝতে নাই। এই আলার ডায়লগটাকে একটা কন্টেনারের মধ্যে নিলে সেই কন্টেনারটা এরকম, সম্ভবত শো ডায়লগটাকে এটা সম্ভবত শো ডায়লগটাই ওর মধ্যে নিতে হবে। কন্টেনার এলিভেটেড বাটনের মধ্যে এলিভেটেড বাটন টেক্সট, আচ্ছা ওটা তাহলে করলে একটা ফাংশনের মধ্যে করে তারপর ফাংশনটা এখানে কল করতে হবে অনপ্রেসড মধ্যে, না হলে এখানে একটু বেশি বিশৃঙ্খলা হয়ে যাবে। এটা করা যাবে, কি হলো, করা যাবে। আচ্ছা,
এইটা হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়লগ। এরপরে কোশ্চেন থাকলে বলেন, না হলে অন্য একটা টপিক সামনে। এটা বডি, ওই যে ইয়েতে গিয়ে বলবেন, এই এখানকার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলে দিচ্ছি একটা জিনিস, ওটাকে আপনি এখন ধরতে হবে। আমি বলেন, ধরেন এখানে বলে দিলাম অরেঞ্জ, সাপোজ এটা কার কালার? বডির কালার না? হ্যাঁ, এই বডির কালারটাকে যদি আপনি নাম করে দেন, এই কালারটাকে কালার্স ডট ট্রান্সপারেন্ট 0 করে দেন, তাহলে তো আপনার হয়ে গেল। বুঝছেন? এটা একটা জিনিস। আর একটা হলো যে এখানে আপনাকে দেখতে হবে যে এখানে এরা কোনো কিছু দিয়ে রাখছে নাকি। সাপোজ এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, অথবা ধরেন এখানেও ব্যাকগ্রাউন্ড কালারের, বা এখানে যদি কোনো ট্রান্সপারেন্স থাকে, ট্রান্সপারেন্ট এখানে ট্রান্সপারেন্ট নাই, এখানে না থাকলে আপনি ওইটাতে ট্রান্সপারেন্ট 0 করে দিবেন। কারণ আপনার যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে, এই ব্যাকগ্রাউন্ডটা তো আসলে স্ক্যাফোল্ডের। স্ক্যাফোল্ডের আপনি যেটা করবেন সেটাই, স্ক্যাফোল্ডের না করে দিয়ে রাখবেন। অথবা অথবা এখানে রিটার্ন করার অনেকগুলো উপায় আছে। অথবা এই স্ক্যাফোল্ডটাকে আপনি রিটার্ন না করে রিটার্ন করবেন হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, সেই কন্টেইনারের আপনি হাইট ছোট করে দেন বা বড় করে দেন, দিয়ে ওইটার কালারটাকে আপনি সাদা করে দিলেন বা নান করে দিলেন, তাইলেও হবে। বুঝছেন? এখানে কিন্তু আমরা কন্টেইনারও রিটার্ন করতে পারি সরাসরি। এই যে এখানে যেরকম ইয়ে করছেন না স্ক্যাফোল্ড, আমরা স্ক্যাফোল্ড না রেখেও সরাসরি কন্টেইনারও রিটার্ন করতে পারি। স্ক্যাফোল্ড রাখবেনই না, চাইল্ড হিসেবে এটা নেবেন, সেটাও পসিবল। একই কাজ বিভিন্নভাবে করা যায়। এটা প্রসঙ্গক্রমে কিছু জিনিস আসবে আরো, আর কিছু জিনিস আসবে না, ওগুলো একটু দেখে নিতে হবে। আর কারো কোশ্চেন? নাই? কোশ্চেন নাই? তাই নাই, আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে ডেট টাইম পিকার। দেখে আপনাদের একটা ব্রেক দিয়ে দেবো। ডেট টাইম, আপনারা ডেট টাইম দেখাবেন, আমি এই জায়গাতেই আরেকটা বাটন নেই, অথবা এই কাজটাই আমি অন্য একটা কাজ পাই নাই। ডেট টাইম, ডেট পিকার যেটা, যেমন এখানে গিয়ে এখন এবার আমরা চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, এবারও এখানে একটা বাটন থাকবে, যে বাটনটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে ওই ডেট টাইম পিকার ইয়ে হবে, ডেট টাইম পিকার হয়েছে আমাদের ওই জিনিসটা আসবে। তার আগে আমাদের হচ্ছে একটা বা আসলে বসবে কার মধ্যে সেটা আমরা একটু বলে দিয়ে রাখি। সাপোজ আমি ডেট টাইম পিকারের মধ্যে এখানে বডিতে সেন্টার, বডিতে কি সেন্টার হয়? হ্যাঁ, সেন্টার হতে পারে, বডিতে সেন্টার হতে পারে, অবশ্যই হবে। সেন্টারের মধ্যে কলাম বলি, এই কলামের মধ্যে আমি আগে একটা ধরেন বাটন নেই, বাটন নেই, বাটনটা আমি একটু কপি করে নিয়ে আসি, এলিভেটেড বাটন যেটা ছিল সেটা নিয়ে আসি। আচ্ছা, কপি করে নিয়ে আসতে দেরি হবে, আমার আছে এলিভেটেড বাটন, কনট্রাস্ট, কনট্রাস্ট, আর এখানে হইছে টেক্সট, আমরা বললাম চোজ
এটা আমরা বললাম। আচ্ছা, তাহলে কি হবে এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমার একটা বাটন আসবে আর কিছুই আসবে না, ডেট টাইম ডেমো এটা আসবে, আসুক সমস্যা নাই। এবার আমরা চাচ্ছি যে আমাদের ওই বাটনে ক্লিক করলে আমাদের একটা ঘটনা ঘটবে। তো এই কাজটা আমি একটু ফাংশনের মাধ্যমে করতে চাই। এই যে ওভাররাইড যে আছে আমার, যে বিল্ড মেথড, এই বিল্ড মেথডের উপরে যে ওভাররাইড আছে, এখানে গিয়ে আমি একটা ফাংশন তৈরি করি, একটা প্রাইভেট ফাংশন তৈরি করে আমি বললাম শো ডেট টাইম, নাম দিলাম। এবং এই ডেট টাইমের মধ্যে শো ডট ডেট টাইম পিকার নামে একটা উইজার্ড আছে, শো ডট ডেট টাইম পিকার। দেখেন এর কিছু আর্গুমেন্ট আছে, রিকোয়ার্ড আর্গুমেন্ট, আবার অপশনাল আর্গুমেন্ট আছে। এই ফার্স্ট ডেটটা হইতেছে যে আমরা সর্বোচ্চ কত বছর আগের পর্যন্ত সাল দেখাইতে চাই। তো আমি এখানে বললাম ডেট টাইম, ইয়ার দেখাবেন না কি কি দেখাবেন, আমি এখানে বললাম ডেট টাইম, এখানে ইয়ারটাই দেখালাম, আর কিছু দেখাবো না, 2000 সালটা দেখাবো আগের সর্বোচ্চ। লাস্ট ডেট কবে দেখাবেন, লাস্ট ডেটটা আমি বলবো যে লাস্ট ডেটটা হচ্ছে আমার ডেট টাইম, এখানে বলবো হচ্ছে ধরেন 2025 বা 2030 বলবো, 30 সাল পর্যন্ত দেখাবে, এটা দেখাবে, এই পর্যন্ত আমার দেখাবে। আচ্ছা, এতটুকুন হইলো, হ্যাঁ। এতটুকুন হওয়ার পরে এখন আমি এই যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটাকে তো আমার কল করতে হবে। কোথায় কল করতে হবে, আমি যে বাটনটা তৈরি করলাম সেই বাটনের অন প্লেসটা আমি এটাকে কল করব। কল করে রাখলাম, এখন আমি একটু রান করি। রান করলে আসলে কিছু হওয়ার কথা না, কিছু হবে না এখনো, হ্যাঁ। এই যে একটা ক্যালেন্ডার আসছে, কিন্তু ডেট টাইম তো বসবে না, একটা ক্যালেন্ডার আসবে, সমস্যা নাই। এই দেখেন একটা ক্যালেন্ডার আসছে, এটা কত সাল পর্যন্ত আসছে, 24 সাল পর্যন্ত আসছে, হ্যাঁ। এই দেখেন 24 সাল, এখন কারেন্ট ডেট, এভাবে আসছে। এভাবে আপনি 25 সাল পর্যন্ত পাবেন এটাকে, হ্যাঁ। এটাকে আমার আর কিছু মডিফিকেশন করতে হবে। এটা আমার সেন্টারে কেন আসলো না, সেন্টারে দেই নাই, সেন্টারে দিছি তো আসলো না। আচ্ছা, তাহলে ইয়ে করেন, লগ আউট হয়ে আবার নতুন করে আসেন, আমি নতুন সাথে সাথে জয়েন করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে কোথায় যেন আমরা ছিলাম, আমরা হইতেছে ডেট টাইম পিকার এখানে ছিলাম। তো আমি একটা ফাংশন তৈরি করছি, সেই ফাংশনের মধ্যে শুধুমাত্র ডেট টাইম পিকার এই জিনিসটা আমি দেখাচ্ছি। এখন আমি চাচ্ছি যে ইনিশিয়ালি এই ডেট টাইমটা পিকার আপনি নিলেন, ডেট টাইম পিকার এখানে ক্লিক করে ডেট টাইম আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে তো আপনাকে এটা একটা জায়গার মধ্যে রাখতে হবে। তো রাখার জন্য আমরা এখানে একটা কলামের মধ্যে আমরা ওই যে ডেটটা সিলেক্ট করব সেটা বসাবো। আর সাথে সাথে যেটা করব সেটা হলো যে আমাদের এই যে এখানে বাই ডিফল্ট আজকের যে ডেটটা আছে সেই ডেটটা বসবে। এই কারণে আমরা একটা ডেট টাইম একটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি ডেট টাইম, এবং আমি বললাম ডেট টাইম ডট নাও নামে একটা কনস্ট্রাক্টর আছে। এটা যদি আমরা নেই তাহলে যেটা হবে সেটা হলো যে বর্তমানের যে ডেটটা আছে সেই ডেটটা আমার এখানে আমি শুধু কি বলবো, ডেট টাইম ডট নাও, বর্তমানের ডেট টাইমটা নিবে। এবং এখন এই যে ডেট টাইমটা নিবে সেটা আমি হচ্ছে ইয়াতে পৌঁছাই দিব, কি জানি বলে, এখানে এই এখানে হইতেছে এখানে হইতেছে আমরা আমাদের কলামের মধ্যে অন্য একটা উইজার্ডের মধ্যে, টেক্সট উইজার্ডের মধ্যে আমি এটা দিয়ে দিব টেক্সট। এই টেক্সট উইজার্ডের মধ্যে হচ্ছে আমরা ওই ডেট টাইমটা বসাই দিব। তাহলে এখন কি হবে বলেন তো, এখন যদি আমি এটা বসাই তাহলে এটাকে একটু স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো ডেট টাইম ছিল, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য ডট টু স্ট্রিং বলতে হবে, টু স্ট্রিং। আচ্ছা, এখানে একটা কমা দেই। এখন এই জিনিসটাতে কি বলবে, আমার
বাই ডিফল্ট আমার এখানে একটা ডেট টাইম বসবে। দেখেন এই যে বাই ডিফল্ট একটা ডেট টাইম বসছে, এখানে ডেট টাইমের ফরম্যাটটা এমন হয়ে আছে, এটাকে ফরম্যাট চেঞ্জ করা যায়। হ্যাঁ, চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফরম্যাটের একটা প্যাকেজ আছে ডেট টাইম ইয়ে করার বা অন্যভাবে করা যায়। আমি ওইটা পরবর্তীতে দেখাবো, অন্য একটা কাজের মধ্যে আমাদের চলে আসবে, তখন আমি ওটা দেখাবো। এখন আপাতত দেখেন যে আমার এই ডেট টাইম এইভাবেই চলে আসছে। আচ্ছা, এটা কেন চলে আসছে? ওই যে ডেট টাইম নাও বলছি, তাই না? ডেট টাইম নাও বলছি, সেই অবজেক্টটা আমি এখানে টেক্সট ফিল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু আমি যে ডেটটা সিলেক্ট করব, সেই সিলেক্টেড ডেটটা তো আমার আসতে হবে, তাই তো? তো সেটা আসার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে এখানে এই ডেট টাইম, এই যে এখানে লাস্ট ডেট যেটা ছিল, এখানে বলতে হবে ডেট টাইম, ডেট টাইম, ডেট টাইমের পরে আমাকে এখানে বলতে হবে, আচ্ছা এখানে তো 2000 কত দিছিলাম, 2030 দিছিলাম। এখানে আরেকটা ব্র্যাকেটের মধ্যে আমাকে বলতে হবে ডট, আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে বলতে হবে ডট দেন। এই দেনের মধ্যে যেটা বলতে হবে, দেখেন দেন যেটা করবে, অর্থাৎ আপনি ওখান থেকে যে ভ্যালুটা নেবেন সেই ভ্যালুটা এই ভ্যালুর মধ্যে রেখে দিবে। তো দেনটা দেনের মধ্যে, আর দেন অর্থাৎ আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করে ধরেন আমি কোন একটা এই যে এই ডেটটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, এই সিলেক্টটাই হচ্ছে এই দেনের মাধ্যমে আমরা এই ভ্যালুর মধ্যে দিয়ে দেব। এই নাম এটা যেটাই হোক সমস্যা নাই। হ্যাঁ, দিব, দেওয়ার পরে হচ্ছে এই ভ্যালুটাকে আমার এখন, এখন তো এই মুহূর্তে এখন তো এই মুহূর্তে আমার ডেট টাইম নাওটা দেখাচ্ছে, তাহলে এই জায়গাতে ডেটটা চেঞ্জ করতে হবে। মানে আমার এটা এতক্ষণ এখনকার ডেট দেখাচ্ছিল, কিন্তু আমার ক্লিক করার পরে যে ডাটাটা নিব, ভ্যালু ডেটটা নিব, সেটা ভ্যালুর মধ্যে যাবে, সেই ভ্যালুটা তো ওখানে দিয়ে দিতে হবে। সেই ভ্যালু দেওয়ার জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই যে আমাদের যে ডেট টাইমের যে অবজেক্টটা ছিল, এখানে সেমিকোলন দিতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। কিন্তু তখন এটা কেন? এক্সপেক্টেড সেমিকোলন। আচ্ছা, এটা সেমিকোলনটা আমি এখানে এখন দেব না, পরে আসতেছি। তো এটার মধ্যে এক মিনিট, আমি আগের অবস্থায় আবার একটু ফিরে যাই। ঠিকই তো ছিল, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আগে দিতে হবে না, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ অথবা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপর হচ্ছে এখানে হচ্ছে এইটা তো আর দেওয়া লাগবে না, এইটা আর কেন দেব? এখানে হচ্ছে সরাসরি এটা রিটার্নই করলাম তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? তাহলে তো আর এটা দেওয়া লাগবে না। আচ্ছা, ওকে, থাক, সমস্যা নাই। এখন এখানে আমার একটু ভুল হয়েছে, এই সেকেন্ড এগুলাতে সেমিকোলন দেওয়া লাগবে না, এখানে শুধু দিব, পরবর্তীতে আসতেছি আমি। এখন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ডেট টাইম যেটা আছে, ডেট টাইম যে ভেরিয়েবলটা আছে, এই যে ডেট টাইমের মধ্যে আমি আমি কি দিয়ে দিব, ওই ভ্যালুটা দিয়ে দিব। তাহলে কি হবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা ফাঁকা থাকবে না, নাল সেফটির একটা চিহ্ন দিতে হবে। এখানে যদি আপনি দিতে না পারেন তাহলে এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, এটা সমস্যা না, এটা পরে আসতেছি। এখন এই যে কাজটা, এইটা ভ্যালুটা যে এই ডেট টাইমের মধ্যে দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনি এখান থেকে যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেটটাই হচ্ছে ভ্যালুর মধ্যে আসবে, সেই ভ্যালুটাকেই হচ্ছে আপনি এই ডেট টাইমের মধ্যে দিয়ে দিলেন, এই ডেট টাইমটাই আপনি এখানে প্রিন্ট করে টেক্সট উইজার্টে দেখাই দিয়েছেন। তাহলে ঠিক আছে, আসার কথা, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ হয়েছে আপনাকে সেট স্টেটের মধ্যে এটা দিতে হবে, সেট স্টেট। কারণ আমরা জানি যে ইউআই এর কোনো ডাটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইউআই এর কোনো ডাটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, ইউআই এর কোনো ডাটা চেঞ্জ করতে হলে তাহলে আপনাকে সেট স্টেটের মধ্যে দিতে হবে। মানে এখানে চেঞ্জ হবে না, আমি যদি এখানে এটা না দেই, না দিয়ে যদি আমি ধরেন এখানে ডেট টাইমের মধ্যে আমি ভ্যালুটা দেই, তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ সেট স্টেটের মধ্যে ছাড়া আমরা এটাকে চেঞ্জ করতে পারি না, অর্থাৎ আমার ইউআই ডাটাটা আসবে কিন্তু সেটা চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে।
তো এই কারণে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হলো যে সেট স্টেটের মধ্যে দিতে হবে। কিভাবে? সেট স্টেট, এই যে। এবং সেট স্টেট কখন হয়? যখন হচ্ছে আপনার এই ইয়াটা, এই উইজার্ডটা স্টেটফুল হবে তখনই। এটা একটা স্টেট ম্যানেজমেন্টের একটা কনসেপ্ট, সেট স্টেট। সেট স্টেটে আপনি অনেক কাজ করে দেবেন। এখন এখানে গিয়ে আমরা ওই ডেট টাইমের মধ্যে এটা দিয়ে দিই, ডেট টাইম, তারপর হচ্ছে আচ্ছা, এটা সমস্যা করতেছে কেন? কারণ এটা আমার ভ্যালুটা তো ডেট টাইমে কনভার্ট করতে হবে, এই অ্যাজ ডেট টাইম। ওকে, এখন আমি যদি রান করি তাহলে দেখবেন যে আমি যে ডেটটা সিলেক্ট করব সেই ডেটটা হবে, আর বাই ডিফল্ট যেটা নাও থাকার কথা সেটাই থাকবে। আমার এটা একটু পুরা অংশ দিলাম, হ্যাঁ। এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে এটা ক্লোজ করে দিলে থাকতেছে না, তাই না? বাইরে একটা ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করার জন্য আমার পুরো স্ক্রিনটা নিয়ে নিছে। তো আমি একটা কাজ করি, মানে এটা মোবাইল ডিভাইস না যেহেতু, এখানে যাই। আচ্ছা, এটাকে দাঁড়ান, এখান থেকে এডিট থেকেও ইয়ে করা যাবে। ধরেন আপনি দিলেন হচ্ছে মান দিলেন 12, তারপর হচ্ছে 12 12 2000, হয় না, 2023 দিলাম। না, ইন্ডেটটা নিচ্ছে না। এটা পরে আমার একটু বাইরে ক্লিক করার কোনো একটা অপশন আমার এখান থেকে চাইলেই নিবে। কারণ একটা কাজ আছে, এই কলামের মধ্যে ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো আমি এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি দেই, আর ক্রস অ্যাক্সিস এটা সেন্টার দেই। এবার তো রান করব, কার্সারটা বাইরে নিতে পারতেছিলাম না, তো এটা একটা প্রবলেম। না, তারপরেও কেন হচ্ছে না? মানে কি কার্সারটা পুরা, ক্যালেন্ডারটা পুরা একটা ইয়া জুড়ে আসতেছে, এটা একটা সমস্যা। আর ডেটটা ডাবল ক্লিক করলে হ্যাঁ আসবে। কোথার উপরে, কোনটার উপরে? এখানে আমি একটা কাজ করতে পারি, দেখি হয় কিনা। এই এইটাকে এখানে এই শো ডায়লগ পর্যন্ত
ডেট টাইম পিকার দেন একটা চাইল্ডের মধ্যে নিতে হবে, এখানে রিটার্ন করে একটা কন্টেনারের মধ্যে নিতে পারি কিনা। কন্টেনার হাইট যদি একটু কমায় দেই, হাইট দিলাম, উইডথ দিলাম, চাইল্ড হিসেবে আমি এটা দিতে পারবো। সরাসরি এটা তো নেয় না। আমি কি দিছি, কি দিছি এখন, দাঁড়ান দাঁড়ান, আমি কি রেঞ্জ পিকার দিছি? ও কোথায়? আহ, এতক্ষণ পরে ডেট টাইম, দাঁড়ান দাঁড়ান, শো ডেট টাইম পিকার, শো শো ডেট পিকার, তাই তো বলি, আশা করি ভালো হবে। শো ডেট আসছে তো, আর পিছনের দিকে তাকায়, ডানের দিকে তাকাইনি। এই যে হয়ে গেল। এই যে এখানে যেটা নিবেন সেই ডেটটি চলে আসবে। এই যে চলে আসছে তো আমার শো ডেট পিকার, তো শো ডেট টাইম একটা পিকার থাকার কথা। শো ডেট টাইম, শো ডেট টাইম, হ্যাঁ, ডেট টাইম পিকার নাই, শুধু ডেটটাই আছে, টাইমটাকে অন্যভাবে এটা ম্যানেজ করতে হবে। যাই হোক, ফরম্যাটটা নিয়ে আমরা যখন পরে আরো কিছু কাজ আসবে প্রজেক্ট আসবে তখন আমাদের ফরম্যাটের উপর আমি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে বলেন এখানে বুঝছেন কিনা? এটা বেশি কঠিন না। আবার এই এডিটে ক্লিক করলে কিন্তু আরো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং ক্যান্সেল ওকে কিন্তু দেওয়ার অটোমেটিক্যালি অপশন আছে, তারাই দিয়ে দিচ্ছে। শুনেন, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেই আছে। আমি আপনাকে ডাটা নিয়ে অন্য ক্লাসে নিয়ে যাওয়া, একটু আগে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া দেখাইলাম। তাহলে আমি যদি টেক্সট ফিল্ড থেকে ডাটাটা নিতে পারি, তাহলে এটা আমি কেন নিতে পারবো না? টেক্সট ফিল্ড থেকে ডাটা নিতে পারলে আমি এখানে কেন নিতে পারবো না? অবশ্যই পারবো। গেল। আর দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম কথা, যে আমি যদি টেক্সট ফিল্ড থেকে ডাটা নিয়ে যেতে পারি তাহলে এখান থেকেও নিতে পারবো। টেক্সট ফিল্ড থেকে এখানে ডাটা নিয়ে যে প্রসেসে আসছি এখানে দিতে পারবো। এখানে শুধু টেক্সট এডিটিং কন্ট্রোলার আছে, এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার হবে না। টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে আমি ডাটা হোল্ড করছি, আর এইখানে আমি ডাটা হোল্ড করবো কি দিয়া? এখানে হোল্ড তো করেই আছে, এই যে ডাটাটা নিছি না আমি, এই যে ভ্যালু দিয়ে ডাটাটা নিছি না, এই যে। তার মানে কি, আপনি যখন কোনো ডেট টাইম সিলেক্ট করতেছেন তখন তো এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছেন, এই ভেরিয়েবলের মধ্যে ডাটা ধরছেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি দিয়ে ধরছিলেন? কন্ট্রোলার দিয়ে। আর এখানে ধরছেন কি দিয়ে? ডেট টাইম দিয়ে, এই যে ডেটা দিয়ে। এখন এইটাকে পাঠানোর যে প্রসেস, সেই প্রসেসটাই এই যে ড্যাশবোর্ডে যেভাবে পাঠাইলাম সেইভাবে। অর্থাৎ আপনি ডাটা ধরছেন, ডাটা আপনার হাতের মধ্যে আছে। এখন পাঠাবেন কিভাবে? এই যে এখানে যেভাবে পাঠাইলাম, যে বাটনে ক্লিক করলে ওই কনস্ট্রাক্টরকে কল করলেন, তখন কনস্ট্রাক্টর নিয়ে গেল। এখানে নেম কন্ট্রোলার না দিয়ে আপনি এখানে ডেট টাইম দিয়ে দিবেন, শেষ হয়ে গেল। বুঝেন নাই কথা? এখানে যদি এই ডেট টাইম পিকারে এখানে ওই যে আপনার অন প্রেস্টের মধ্যে এখন যদি ইয়াকে ডাকেন, ডেট টাইম পিকারের অন প্রেস্টের মধ্যে যদি আপনি ইয়াকে ডাকেন, এই ড্যাশবোর্ডটাকে ডাকেন, তাহলে কি হবে? নেভিগেটর ডট পুশ, এটা যদি ডাকেন তাহলে হবে না? দেওয়ার সময় ডাটাটা নিয়ে যাবে। আচ্ছা, এই যে পুশ, তারপরে ম্যাটেরিয়াল পেজ রাউট। এখন কাকে ডাকবেন? এখন
ডাকবেন হচ্ছে কাকে, ড্যাশবোর্ড কে, ড্যাশবোর্ড স্ক্রিন কে। ড্যাশবোর্ড স্ক্রিন কি নেয়, দুইটা নেয় না একটা নেয়, যে কটা নেন। সাপোজ আপনি নেমের মধ্যেই পাঠালেন, এখন এটার মধ্যে ডেট টাইমটা পার দিয়ে দেন। আপনি না করছে কেউ যাবে না, তাহলে টু স্ট্রিং বানায় দেন, বুঝলেন? এখন আপনি এই বাটনে ক্লিক করেন, সবই হয়ে যাবে। এই এখানে আরো কিছু লজিক টজিক দিতে হবে, আর লজিক না দিলে কি হবে? এইভাবে ডাটা পাঠানোর রাস্তা সেট। আচ্ছা, আর কেউ কোনো কথা বলে না দেখি, চুপচাপ করে বসে আছে। কথা তো বলতে হবে ভাই, অনলাইনে এই জন্য ক্লাস নেওয়া কষ্ট, আমার জন্য কষ্ট। বুঝতেন কি বুঝলেন? ভালো, তাইলে তাইলে কি, তাইলে হইতেছে আমরা আর একটা কাজ দেখি, কাজ দেখে আর একটা কাজ আপনাদেরকে দিব। আমি একটা কাজ দেখে আর একটা কাজ আপনাদেরকে দিব, এই কাজটা আগে আগে দেখি। আমরা অনেক সময় ড্রয়ার দেখে না, এখানে ক্লিক করলে একটা ড্রয়ার ওপেন হয়, ড্রয়ার কিভাবে করতে হয় সেই কাজটা একটু দেখি। আরেকবার লিখে চলে যাও, একটু পরে লিখবা, একটু পরে লিখবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন লেখো, খেলো তো। ওকে, তাহলে আমরা এরকম একটা ড্রয়ার বানাই, চলেন। তাহলে ড্রয়ার একটা ফাইল নেই। আসসালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম আনিস ভাই, ভালো আছেন? একটু ক্লাস নিতেছি, বলেন, সমস্যা নাই। ওনারা কিছু বলছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে প্রপোজালটা একটু দেখেন কষ্ট করে। ওরে, এই লোকটারে নিয়ে কি কম, কারণ আমি ওরা কইছিলাম যে ওটা ছাড়াও একটা দিতে হবে। হুম। না 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 না, যোগ করতে হবে। কত যোগ করবেন এখন, এটা তো আপনি হুজুর মানুষ, আপনি যা করবেন করতে পারেন। ওইটা রাত্রে পাঠাবে ও আমাকে, কথা রাত্রে ওইটা সহ বাকি যেটা আছে না, ওই যে আরো ইয়ারটা যেটা কি জানি বলে, ওই ইফতেখার ফাইল যেটা, এটা সহ রাত্রে পাঠাবে। কারণ গত রাত্রে পাঠাইতে পারে না, ওর ইন্টারনেটের সমস্যা ছিল। পরে এখন অফিসে গেছে, অফিস থেকে আমাকে ফোন দিয়েছিল, তো অফিসে আসছি, আমি রাত্রে আবার বাসায় যাই, তারপরে দিব। বুঝছেন? ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, তাহলে স্ক্যাফোল্ড বানাইলাম, ড্রয়ার ডেমো বানাইলাম। ড্রয়ার ডেমো বানানোর পরে এখন একটা ড্রয়ার আপনি বানান। তাহলে ড্রয়ার কেমনে বানাবেন? কিছুই বানাবেন না, আপনি আগে যায় মেইনে যে কল দিয়ে আসেন, না হলে সারাদিন কাজ করবেন কিন্তু কাজের কোনো ইয়া পাবেন না। ড্রয়ার ডেমো না, ড্রয়ার ডেমো, নাইস। তাহলে রান করলে এখন কি হবে? কিছুই হবে না, এটা আপনারা জানেন। এই ড্রয়ার ডেমোর ভিতরে আমরা যে প্রথমত কিছুই বলবো না, শুধু বলবো যে ড্রয়ার, শুধু বলবো হচ্ছে ড্রয়ার। আমি স্ক্যাফোল্ডের মধ্যে আর কিচ্ছু বলবো না। দেখেন, আগে দেখেন, আগে যেটা রান হলো সেটা একটু দেখেন আগে, নাহলে পরে আবার বিশ্বাস করবেন না। দেখেন একদম ফাঁকা, কিচ্ছু নাই। এখানে গিয়ে আমি বলবো ড্রয়ার, ড্রয়ার, হ্যাঁ, ড্রয়ার একটা আর্গুমেন্ট আছে, এই ড্রয়ার আর্গুমেন্টের মধ্যে আমরা বলবো হচ্ছে ড্রয়ার, আর কিচ্ছু না। রান করি, কই গো, আসলো না তো।
আসিতেছে না কেন? আসিল না। হুম, এখানে একটা ড্রয়ারের একটা আইকন আসবে বাম পাশে, আইকনে ক্লিক করলে একটা ড্রয়ার চলে আসবে। এই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হওয়ার কথা। তো আমার এটা হলো না কেন? কেন হলো না বলেন তো? কিছু কি বুঝছেন? বুঝেন নাই? তা আমি তো বুঝলাম না। এখানে ক্লিক করলে চলে আসবে ড্রয়ার। না আসলে আমি কেমনে কি করবো? কিচ্ছু দেওয়া যাবে না। কিছু না দিলেই ড্রয়ারের একটা আইকন আসবে, সেই আইকনে ক্লিক করবো, দেখবেন যে অটোমেটিক ড্রয়ার ওপেন হয়ে যাবে। দেখি আমি এটা একটু মোবাইল বানাই। মোবাইল বানায় কোনো কাম হলো না, সমস্যা নাই। আমরা একটু কাজ করতে থাকি, দেখি তারপরে কি হয়। এই ড্রয়ারের মধ্যে আমরা হচ্ছে আমরা ওই যে একটা ইয়া দিব, ড্রয়ার হেডার, একটা লিস্ট ভিউ দিব। লিস্ট ভিউ এর মধ্যে ড্রয়ার হেডার বলবো। লিস্ট ভিউ এর মধ্যে কেন দিব? লিস্ট ভিউ এর মধ্যে হচ্ছে আমরা অন্যান্য ধরেন নাম বা অন্যান্য জিনিসগুলো আমরা একাধিক আছে সেই জন্য দিব। আমরা এখানে একটা বলবো লিস্ট ভিউ। এই ড্রয়ার হেডার ড্রয়ারের একটা চাইল্ড আছে, আমরা একটা লিস্ট ভিউ দিলাম। লিস্ট ভিউ এর মধ্যে চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে হচ্ছে আমরা আবার একটু রান করে দেখি আসলেই সমস্যাটা আসলো কিনা। কারণ যেটার মধ্যে আসবে বুঝছেন, সেটাই আমি দেই নাই, তাহলে আসবেটা কেমনে? আমার অ্যাপ বারের মধ্যে ড্রয়ারটা আসে না, তো আমি অ্যাপ বার তো দেই নাই, তাহলে কেমনে আসবে বলেন তো? অ্যাপ বারই নাই আমার, তাহলে কেমনে আসবে? এই যে এটার কথা বলছিলাম, এই যে বুঝছেন, আমি অ্যাপ বার দেই নাই, তাহলে অ্যাপ বার না দিলেও দেখবো কোথায়? সেই জন্য এই সমস্যাটা হচ্ছে, বুঝছেন? এবার এই দেখেন অটোমেটিক এখন এইরকম একটা ড্রয়ার আমার চলে আসবে। এখন এইখানে আপনি লেখেন, এখানে কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে সাপোজ লিস্ট ভিউ, চাইল্ড আছে, এই চাইল্ডের মধ্যে আমরা দিব সাপোজ লিস্ট ভিউ। এই লিস্ট ভিউ এর মধ্যে চিলড্রেন, এর মধ্যে আমরা একটা লিখবো হচ্ছে ড্রয়ার হেডার। ড্রয়ার হেডার দিব। হ্যাঁ, ড্রয়ার হেডার, ড্রয়ার হেডার দিলাম। ড্রয়ার হেডারের মধ্যে আমরা একটা চাইল্ড দিলাম। এই চাইল্ডের মধ্যে ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার। এরও আরো কিছু আর্গুমেন্ট আছে, যেমন এর মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট ইমেইল আছে, অ্যাকাউন্ট কালার, এরো কালার আছে। তো অ্যাকাউন্ট নেমের এখানে আমি একটা টেক্সট উইজার দিলাম, এখানে গিয়ে আমি আমার নামটা বললাম, এতটুকু বললাম। আর একটা রিকোয়ার্ড আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইমেইল। এর একটা উইজার নেয়, এখানে গিয়ে আমি আমার ইমেইলটা বললাম, gmail.com। আসছে? এই যে, তাহলে হেডারের মধ্যে এটা আসলো। এখন হেডারের মধ্যে আপনি আরো অনেক কিছু দিতে পারেন। হ্যাঁ, এখানে হেডারের মধ্যে পিকচার দিতে পারেন, পিকচার, পিকচারের সাইজ দিতে পারেন। আমি এখানে সাপোজ বলি যে কারেন্ট অ্যাকাউন্ট পিকচার ইয়া আছে, আপনি আরো অনেক কিছু এখানে বলতে পারেন। হ্যাঁ, তো বলি আর কি, এখানে আমি বললাম যে কারেন্ট অ্যাকাউন্ট পিকচার হয়ে গেল। কার মধ্যে আছে? আমি এখনো ড্রয়ার অ্যাকাউন্ট হেডারের মধ্যেই আছে। আমি বলবো যে কারেন্ট অ্যাকাউন্ট পিকচার। তো আমি এখানে একটা সার্কেল বাটন নিলাম, সার্কেল বাটন, সার্কেল বাটনের মধ্যে চাইল্ড নিলাম, চাইল্ড নিয়ে আপাতত শুধু একটা কিছু লিখে দিলাম, আমার এটা লিখে দিলাম। তাহলে পিকচারের জায়গায় আমি এখানে সার্কেল বাটন দিয়ে দিলাম, একটা এ আসবে আমার, এ লেখা আসবে, এই যে এ।
এটাকে সার্কেল অ্যাভাটারের ইয়াটাকে সাইজ ছোট করে দেন এবং এখানে হইতেছে এটাকে সাইজ বক্স দিয়ে প্রয়োজন নিচে নামায় দেন। হ্যাঁ, সাইজ বক্স দিয়ে এটাকে নিচে নামায় দেন আপনি, অথবা সার্কেল অ্যাভাটারটা আপনার প্রয়োজন আগে দেন, কারেক্ট আগেই তো আছে তাই না, আগে তো আছে। আপনি এখান থেকে একটা সাইজ বক্স দিয়ে দেন, অথবা এই দুইটাকে কোন একটা ইয়ার মধ্যে দিতে পারেন কিনা, এখানে একটা মার্জিন প্যাডিং দিতে পারেন কিনা, মার্জিন বা প্যাডিং, মার্জিন প্যাডিং নাই না, কি আছে, কি আছে এখানে, কন্ট্রোল স্পেস, এই যে মার্জিন আছে, বেশি হয়ে গেল মনে হয়। এখানে মার্জিন প্যাডিং আপনি দিয়ে আমি তো মার্জিন দিছি, প্যাডিং দেইনি তাই না, প্যাডিং তো থাকার কথা, প্যাডিং যদি না থাকে তাহলে এইটাকে একটা প্যাডিং এর মধ্যে নেবেন, প্যাডিং এর মধ্যে নেন, এটাকে ধরুন আপনি 18 করে দেন। বেশি হয়ে গেল, কি হলো, প্যাডিং এর জায়গায় মার্জিনই দিতে হবে, মার্জিন তো দিলাম, মার্জিন কার মধ্যে দিছি, মার্জিন দিছি হচ্ছে এখানে, মার্জিন তো দিলাম, মার্জিন বেশি দিলে তো আবার মার্জিন বাইরে থেকে আসে না, মার্জিন তো দিলাম, মার্জিন দিয়ে দিয়ে সমস্যাটা হলো। সাইজ বক্স একটা থাকলে সুবিধা হতো, অন্য কোনো প্রপার্টি আছে কিনা, এটাকে নিচে না, আমরা একটা কাজ করি, সার্কেল অ্যাভাটারটা একটু কমায় দেই আপাতত এখনকার জন্য, সার্কেল অ্যাভাটারটা কোথায় ছিল, এর বর্ডার রেডিয়াসটা একটু কমায় দেই, রেডিয়াস আছে না, রেডিয়াস, রেডিয়াস ধরেন আমরা 30 বানাই দেন, তাও তো হয় না, রেডিয়াস 30 দিলেও হয় না, 20 দিলেও তো হওয়ার কথা না, হয় না কেন, এই লেখাটাকে নিচে রাখার জন্য, কন্টেনারে তো এইটার তো হাইট উইডই নাই বেশি তাই না, তাহলে কি আমরা একটা কাজ করতে পারি না, এটাকে একটা কন্টেনারের মধ্যে নিতে পারি, কন্টেনার একটা হাইট নিতে পারি, এটা কাজ বিভিন্ন ভাবে চিন্তা করা যায়। হ্যাঁ, প্রবলেম তৈরি হলে বিভিন্ন ভাবে এটা সলিউশন করা আপনাকে দেখতে হবে না, ইউজার অ্যাকাউন্ট ড্রয়ারের মধ্যে আমি আচ্ছা বাকিগুলো পরেরগুলো করে দেয়, পরেরগুলো করে দেয় তারপরে আসতেছে, এটা পরেও দেখা যাবে। লিস্ট স্টাইলের ভিতরে যেহেতু আমি আসি, লিস্ট ভিউ এর মধ্যে যেহেতু আসি, তাহলে এই এটার পরে ড্রয়ার হেডারের পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লিস্ট স্টাইল দিতে পারি, লিস্ট স্টাইল দিয়ে আমরা ওই যে ক্লিক করলে আইকন থাকে না, যে ওখানে বিভিন্ন আইকন থাকে, হোম থাকে, সেটিংস থাকে, এটা করতে পারি আমরা এখানে সাবলাম লিডিং লিস্ট স্টাইলের কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল হবে, লিস্ট স্টাইলের মধ্যে এখানে আমরা সাপোজ এটা লিডিং দিলাম, এখানে একটা আইকন দিলাম, আইকনস ডট ধরেন আমরা বললাম হোম, এখানে আপনি আইকন দিতে পারেন, চাইলে আইকন বাটনও দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে এটার একটা টাইটেল দিতে পারেন, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটের মধ্যে আপনি বলতে পারেন যে এটা বলতে পারেন, এবং এখানে চাইলে আপনি অন ট্যাবও দিতে পারেন, যে এখানে ক্লিক করলে সে কোথায় যাবে, হোম পেজে যাবে না কোন কোথায় যাবে, এরকম আপনি করতে পারেন। আমি এরকম দুই তিনটা দেখাই, ধরেন আমি এই স্টাইলটাকে
কন্ট্রোল ডি দিলাম আর কন্ট্রোল ডি দিলাম। আমি এখানে পরেরটাতে দিব হচ্ছে সাপোজ সেটিংস, সেটিংস আর এখানেও সেটিংস দিলাম। এখানে সাপোজ প্রোফাইল দিলাম, প্রোফাইল আর এখানে হচ্ছে প্রোফাইল পারসন। দেখেন এই যে এখন এখানে ক্লিক করলে কি হবে, কোথায় যাবেন না যাবেন আপনি এখানে ক্লিক করছেন। আচ্ছা এটা একটু প্রবলেম থেকেই গেল, এটা পরে দেখতে হবে আসলে এর আর কি কি প্রপার্টি আছে, হেডারের আর কি কি প্রপার্টি আছে, হেডারের প্রপার্টি গুলো দেখে দেখে তারপরে করতে হবে কি সমস্যা। এই যে প্যাডিং তো আছে, তো আর হেড প্যাডিং আছে তো দিলাম না কেন, প্যাডিং তো আছে। তারপরে এগুলো পরে দেখতে হবে, গরম হয়ে যাবে পরে দেখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা ড্রয়ার নিয়ে আসতে পারি। এই ড্রয়ারটাকে আবার কাস্টম ড্রয়ারও করতে হয়, করা যায়। আপনারা একটু দেখে নিন এটা কাস্টমাইজ করা। ধরেন আপনার এই ড্রয়ারটা যদি এই পাশে দরকার হয় কোনো কারণে, ক্লায়েন্ট যদি বলে ড্রয়ারটা এটাতে এই পাশে আসছে, আপনার যদি ড্রয়ারটা এই পাশে দরকার হয় তো সেটা কাস্টম ড্রয়ার করে করা যায়। একটু আপনারা গুগলে দেখে নিন ওটা কাস্টম ড্রয়ার নামে, তখন দেখবেন যে এই পাশে নিয়ে আসা যায়। বিভিন্ন ভাবে করা যায় এবং এটা সম্ভবত প্যাকেজও আছে, প্যাকেজ দিয়ে আরো এটাকে আরো বিভিন্ন ভাবে অ্যানিমেশনে দেওয়া যায়। এবার একটা ডিজাইনের কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়ে শুরুর দিকে শুরুটা দিয়ে দেই, বাকিটা আপনারা একটু করবেন কষ্ট করে। সেটা হলো আমি একটা ডিজাইন দেই, ডিজাইনটা কিভাবে এখানে হতে পারে, কিভাবে করতে পারেন সেটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। এখানে যা দেখতেছেন এটা কোনো কিছুই না, এটা একটা ছবি থাকবে। এখানে আমি এমনি ডেমো হিসেবে সাজাইছি। এখানে লেখা থাকবে হোটেলস ফর ইউ, আর এটা হচ্ছে আমার অ্যাপ বার, অ্যাপ বারের সেন্টারে লেখাটা থাকবে। এখানে আমার লেখা থাকবে ডান পাশে, এই দুইটাকে থাকবে। এই কনসেপ্টটাকে আপনি যদি এক্সিকিউশন করতে চান তাহলে অলরেডি আমি এটা করাইছিলাম, ওই যে একদম কলামে যে দেখাইছিলাম আপনাদেরকে, কলাম কলাম দিয়ে একটা ডিজাইন করে দিয়েছিলাম সেরকম এই 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 জিনিসটা। তারপরে এটা লিখবেন, তারপরে এইটাটা কি, এটা হলো স্ক্রল হবে, এটা সবার ছবি আসবে এখানে, এই ছবিগুলো হচ্ছে অনেকগুলো থাকবে, এখানে স্ক্রল হবে। আর এখানে দাগ দেওয়াটা তো আপনাদেরকে দেখাইছি, এখানে একটা আইকন থাকবে। এরপরে এখানে একটা কন্টেনারের মতো, সেই কন্টেনারের মধ্যে এখন ডলার সাইন থাকবে, বুকিং আইডি থাকবে, 5 স্টার হোটেল এটা থাকবে, এরকম একটা আইকন থাকবে। আইকনের চতুর্পাশে এরকম একটা জিনিস থাকবে, ফ্যাসিলিটিস থাকবে, তারপর হচ্ছে সি মোর নামে একটা অপশন থাকবে। এই কাজটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিব, এটা আপনারা একটু করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে আমি হচ্ছে পরে করে দিব। আমি একটু সহজ করে দেই, তারপরে একটু বলে দেই। সেটা হলো যে ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার জন্য হাত না দেওয়া লাগে। সেটা হলো আপনারাই করতে পারেন। আর এইটা একটা আমার এটা কিন্তু একটা ব্যাক বাটন, এটা অ্যাপ বারের মধ্যেই থাকে। অ্যাপ বারের মধ্যে অ্যাকশনের মধ্যে আইকন দিবেন ব্যাক বাটনে, এবং ব্যাক বাটনের আইকনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার আছে, তার মানে এটা কন্টেনার হতে পারে বা সার্কুলার বাটন হতে পারে। আচ্ছা, তো এইটা প্রথমে কলাম নিবেন, কলাম নিয়ে কলামের মধ্যে তারপরে এটা একটা রো নিলেন, রো নিয়ে এটা একটা রো আর একটা রো নিবেন। আচ্ছা, তারপরে ওই রো বাইরে এসে এখানে কলাম। আর এইটা যেটা, এটা হচ্ছে একটা লিস্ট ভিউ, বিল্ডারও দিতে পারেন বা লিস্ট ভিউ সেপারেটর দিতে পারেন। লিস্ট ভিউ বিল্ডার যদি দেন তো লিস্ট ভিউ বিল্ডার দিলে আপনি এখানে একটা কন্টেনার দিবেন। আগে কন্টেনার একটা হাইট দিবেন, ধরেন এখান থেকে এই পর্যন্ত কন্টেনার হাইট দিলেন সাপোজ 50 বা 80 দিলেন। এই কন্টেনারের চাইল্ড হিসেবে একটা লিস্ট ভিউ ডট বিল্ডার নিলেন বা লিস্ট ভিউ ডট সেপারেটর নিলেন, নিয়ে তারপরে ওই লিস্ট ভিউ ডট সেপারেটর বা লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে যে আপনি চাইল্ড হিসেবে দিবেন বিল্ড কনটেক্সটের মধ্যে, বিল্ডারের মধ্যে রিটার্ন করবেন হচ্ছে একটা সার্কেল অ্যাপার্টার। তো সার্কেল অ্যাপার্টার দিলেই আপনার এই কাজটা হয়ে যাবে। আর স্ক্রল ডিরেকশন আপনি হরিজন্টাল দিবেন না ভার্টিক্যাল দিবেন?
হরিজন্টাল দিবেন। হরিজন্টাল দিলেই আপনার এরকম তৈরি হয়ে যাবে। আর এই মাঝখানে ফাঁকা থাকার জন্য আপনি ওই সেপারেটরটা ইউজ করলে তাহলে ফাঁকা হয়ে যাবে, আর না হলে আপনার সাইজ বক্স দিয়ে করতে হবে বা প্যাডিং দিয়ে করতে হবে। তারপরে এটা একটা কন্টেনার দিয়ে ছোট একটা হাইট দিতে পারেন, উইডথ দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, অথবা একটা ডিভাইডার দিয়ে দিছিলাম আপনাদেরকে যে ভিজিটিং কার্ড যখন করাইছিলাম সেটাও করতে পারেন সাইজ বক্স। তার বাকি এই জিনিসগুলো আমি বলবো না, এটা আপনারা পারবেন, পারতে হবেও, বুঝছেন? তাহলে আপনাদের এই ডিজাইনটা থাকলো। এখানে না আপনার কন্টেনার এটা এটা এইটা আপনি ইয়েই দিয়ে দিবেন, কলামের মধ্যেই থাকবে, কিন্তু এটাকে আপনার রাইট করে দিবেন। এটাকে প্রয়োজন আপনি একটা কন্টেনার নিয়ে এই কন্টেনারটাকে অ্যালাইনমেন্ট করে দিবেন, অ্যালাইনমেন্ট করে রাইট দিয়ে দিবেন। চলো, এটা কবের মধ্যে দিবেন? কালকের মধ্যে করে দিবেন। পারবেন না সবাই? চেষ্টা করবেন। চেষ্টা করবো যে পারবেন। ঠিক আছে, এটা গ্রুপে দিতে পারবো না, হচ্ছে গ্রুপে তো এখন যায়। হুম, যায় না, ভিডিও দেখেই করে নিয়ে আসবেন। ভিডিও ডিজাইনটা অথবা আমি এক মেল করবো, সাজিদ মেল করবো অথবা হারিফ মেল করবো, সবাই বা যে কোনো একজন মেল করবেন, আপনারা সবাই নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনার ডিজাইনটা আপনি একটু ইয়ার থেকে দেখান,